শ্বশুর বাড়িতে তুমি যতই কাজ করো না কেন কিন্তু তোমার মূল্যটা ওই জিরোতেই থাকবে। একটা বাড়ির কাজের ঝি কিন্তু মাসে শেষে গিয়ে একটু টাকা পায়, কিন্তু আমাদের কোনো মাইনে নেই, কোনো বেতন নেই, তবুও আমাদের সব কিছু কাজ মুখ বুজে সব করতে হয়। তবুও আমাদের কি মেলে? একরাশ অবহেলা। ছাড়ো এইসব। তো আজকে সকাল থেকে কী করি সবই তোমাদের সাথে শেয়ার করবো ভাবছি। আর আমার দেখো আমার ভাগ্যটা কত ভালো যে আমার প্রত্যেক দিন কোনো জায়গায় ঘুরতেই যাওয়া হয় না, আর যদি যাওয়া হয় তাও কাজে। তাই তোমাদের আমার এই ডেইলি ব্লগগুলি দেখতে হবে। ততক্ষণে এত কথা বলে ফেললাম, তো শুরু করছি আজকের আমার এই ভিডিও। তো হ্যালো এভরিওয়ান, কীরকম আছো সবাই? আশা করি সবাই বেশ ভালোই আছো, আর আমিও বেশ আপনাদের আশীর্বাদে ভালোই আছি। প্রথমে এখন ঘুম থেকে উঠে বিছনাগুলো গুছিয়ে নিচ্ছি। আর তোমাদেরকে একটা কথা বলি, আমার মানে মনে হয়েছে যেটা, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কি। শ্বশুরবাড়িতে যে বউ মানে বেশি কাজ করে, সবার খেয়াল রাখে, সবার যত্ন নেয়, যে রিলেটিভরা আসলে তাদের খেয়াল রাখে, তো সেই বউটারই দিনের শেষে কী মিলে জানো? একরাশ অবহেলা। আর তার মূল্যটা থাকে ঘরের সবার সামনে জিরো। আর এর ফাঁকে যদি বউর থেকে যদি কিছু একটা গণ্ডগোল হয়ে যায় বা একটু উল্টাপাল্টা কাজ হয়ে যায়, তখন তো আর কিছু কথাই নেই, কোনো চিন্তা ভাবনা কিছুই করবে না, যা মুখে আসবে সেটাই বলে দেবে। কারণ কি জানো, আমরা না ওরা কিছু বললে উল্টে উত্তর দিতে পারি না বলতে ভুল হবে, যে আমরা তো পারি, কিন্তু উত্তরটা দিলে কী হবে জানো? উত্তরটা দিলে ভাববে বউটা অভদ্র, বউটা কথার উপর কথা বলে দিল, ওপরটা ঝগড়াটে, ও আলাদা হতে চায়, নানান কথা, নানান অজুহাত। তো তাই সেটাই ভেবে আমাদের কথাগুলো মুখ বুঝে সহ্য করতে হয়। যদি আমরা ঠিকই রাখি না, তবু আমরা আনসার দিতে পারি না, কারণ জানো এটাই কারণ। তো শ্বশুরবাড়িতে থাকতে হলে তোমার ভুল করলেও শুনতে হবে, আর শুদ্ধ করলে যদি শোনায় তাহলে শুনতে হবে, আর ভালো বললে তো ভালো, আর তো কোনো কথাই নয়। তো ছাড়ো এইসব। তো সব কাজটা শেষ করে ভাবলাম একটু নিজের জন্য কিছু করি, কারণ নিজের যত্ন নেওয়াটা তো ভুলেই গিয়েছি। এই সংসার, এই বাচ্চা, এই কী করব না করব লাইফে, সেটা ভাবতে ভাবতে মানে আমার নিজের দিকেই মানে খেয়াল করতেই ভুলে গেছি। তো আজকে ভাবলাম না, অনেক দিন হয়েছে স্কিনের কেয়ারটা করিনি, তাহলে একটু আজকে স্কিন কেয়ারটা করে নিই। তো প্রথমেই আমি মুখটা ক্লিনজিং দিয়ে মুখটা ক্লিন করে নিচ্ছি, কারণ আমাদের স্কিন কেয়ারের প্রথম স্টেপই হচ্ছে ক্লিনজিং। তারপর মুখটা ধুয়ে একটু মুখটাকে স্ক্রাব করলাম স্ক্রাবার দিয়ে, তারপর একটু মুলতানি মিট্টি লাগিয়ে দিলাম আর কি। অনেক দিন হয়েছে আমি কিছুই স্কিনের সাথে কিছু কোনো একটা যত্ন নিই না, কারণ ভালো লাগে না এসব সংসারে কাজ টাজ করে, একদম আমার শরীরটা একদম টায়ার্ড হয়ে যায়, আর এইসব করতে ইচ্ছে করে না। মুখে স্ক্রাব ট্রাব করে, আর অনেক দিন গত পুজোর সময় একটা ওভারে আর কি হলুদের গুঁড়োটা নিয়েছিলাম, তো এই পুজো এসে গেলো, এখন খুঁজছি আর কি, কারণ তো বুঝতেই পারছো টাইম পাইনি। তো আজকে একটু মুলতানি মিট্টি দিয়ে আর এই হলুদের গুঁড়োটা দিয়ে একটু প্যাক বানিয়ে মুখে লাগিয়ে নিচ্ছি, বেশি কিচ্ছু ওয়েস্ট করছি না, আর তাড়াতাড়ি করে মুখে লাগিয়ে নিলাম। আমার এটা লাগিয়ে যে কতক্ষণ থাকবো এইটাই আমার আলসি লাগে আর কি, এটা একদমই আমি পারি না। তো আমি প্রায় দিন এইটা লাগানোর পরে 2-3 মাস শুকোনোর আগেই আমি এটা ধুয়ে নিই, কারণ এটা লাগালে তো অ্যাটলিস্ট 10-15 মিনিট তো যেতেই হয়, কারণ না তো শুকায় না, আর না শুকালে তো এটা কোনো কাজই হবে না। তারপরে চলে গেলাম আমার মেয়েকে খাইয়ে দিতে, বাট কারণ অত খেতে এত বায়না করে, খেতেই চায় না, ওর একদম খেতে ইচ্ছেই করে না, তাই আর কি একটু টাইম নিয়ে ওকে খাওয়াই। আর আমার 2
ঘন্টার মতো তো লেগেই যায়, কারণ মানে একটু তো মানে খাওয়াতে হবে, কষ্ট করে হোক আর যাই করে হোক খাওয়াতে তো হবে, ও বাঁচতে তো হবে, না খেলে বাঁচবে কীভাবে। তাই আর কি মানে কষ্ট করে হোক আমি মানে 2 ঘন্টা লাগুক আর 3 ঘন্টা লাগুক ওকে একটু খাওয়ানোর পরে তারপরে আসি রান্না করে। তারপর তো রান্না করতে লেগে পড়লাম। রান্নাটা আমার অনেকটাই মানে আশি রান্না রান্না করতে অনেকটাই টাইম লাগে, সেই জন্য রান্না করতে একদমই ভালো লাগে না, মানে অন্য কাজ করার মধ্যে কিন্তু রান্নাটা আমার ভালো লাগে। তো আমার পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিবেন আর আমার ভিডিওটাকে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন, কারণ আমার পেজ নতুন খুলেছি, তাই ভিউ অনেকে আসে না, তাই মানে ক্লিক করবো তো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, সাথে থাকবেন। আমি আবার দিতে পারি